আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যারা ভাবেন যে জাপান দেশটা সত্যিই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে সত্যি কথা যেটা এই দেশটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার থাকার পিছনে এই জিনিসগুলা, এই মানুষগুলা থাকার কারণেই দেশটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই লোকটা মিনিমাম আনুমানিক প্রায় ৭০ প্লাস উনার বয়স হবে। তো উনি সকালবেলায় মানে চলে আসছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। উনি কিন্তু টাকার বিনিময়ে এই জায়গাটা পরিষ্কার করতেছে না। উনার মন মানসিকতাটা এতটাই মানে ফ্রেশ যে কিভাবে একটা জায়গা পরিষ্কার রাখতে হয়, উনি নিজ দায়িত্বে চলে আসছে এটা পরিষ্কার করার জন্য। তো এই জিনিসটা দেখার পরে আসলে সত্যি কথা যেটা যে আমার এটাই মনে হইছে যে একটা দেশ সুন্দরের পিছনে এই মানুষগুলা থাকাতেই এই দেশটা এতটা সুন্দর। উনি নিজ দায়িত্বে এই গাছের পাতাগুলা নিচে পড়ে আসছে আর এগুলা বাসা থেকে একটা ঝাড়ু আর একটা পলিথিন নিয়ে আসছে এটার ভিতরে রাখতেছে। এবং কি একটা করে ময়লা উনি উঠাইতেছে যে কোথাও ময়লা আছে কিনা। তো উনার এটা দেখার পরে আসলে আমি সত্যি কথা যেটা অবাকই হইলাম। উনি কিন্তু ময়লাগুলো আবার সাথে করে নিয়ে যাইতেছে। হ্যাঁ, তাইলে একটা দেশ আসলে পরিষ্কার থাকবো কিভাবে? এটা উনি মনে হয় যে উনার ছোটবেলা থেকেই উনি শিক্ষা গ্রহণ করছে। উনি ময়লাগুলা নিয়া চইলা গেছে। তো এত সুন্দর রাস্তাঘাট অথবা ময়লা আবর্জনা দেখাই যায় না রাস্তাঘাটের মধ্যে। এই মানুষগুলা আছে বিধায় এই দেশটা এতটা সুন্দর। তো এটার থেকে আসলে একটা জিনিস আজকে শিখতে পারলাম যে একটা দেশ সুন্দর পিছনে এই মানুষগুলোর অবদান সত্যি কথা যেটা অনেকটা বেশি। আর এটাই একমাত্র সম্ভব জাপানে। তো আমি বলব সবার মন মানসিকতা চেঞ্জ করে সবাই নিজ দায়িত্বে নিজের মন মানসিকতা পরিষ্কার করা জরুরি আমরা। তাহলে একটা দেশ আসলে পরিষ্কার অথবা একটা সমাজ পরিষ্কার উপহার দিতে সম্ভব সবাই। সবাই ভালো থাকবেন।